উম্মতদের উপর এই সালাত, এই নামাজটাকে ফরজ করা ছিল। আর পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল এই মুহররম মাসে, এই মাসে 10 তারিখে ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রাতের অন্ধকারে তিনি মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর মদিনার আওস এবং খাজরাজ গোত্রদ্বয় সহ বনি কুরাইজা সহ আরো অন্যান্য ইহুদি জাতি ছিল, তারাও জানতো, তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতে তারা দেখেছিল যে মক্কা জন্মগ্রহণ করবে এবং আখির জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় হিজরত করবেন। সুতরাং তারা আরবের বিভিন্ন প্রান্ত দেখে তারা মদিনায় এসে হিজরত করলেন, মদিনায় এসে আবাসস্থল বসতি করে তুললেন। এই মক্কা মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে উযাইর মুসা আলাইহিস সালামের উম্মতেরা তারা 10 মুহররম উপলক্ষে রোজা রেখেছে এবং তিনিও নবীদের খবর নবীদের কাছে থাকেন। তিনিও 10 তারিখের বললে তোমরা আগে এবং পিছনে একটি বাড়তি রোজা রেখে দাও, এই জন্য যাতে ইহুদিদের সামঞ্জস্য অনুকরণ না হয়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসের রোজা, নফল রোজার এত বরকত যে আগে বছর আগে এবং পিছের বছরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার ফেরাউন জাতি থেকে, ফেরাউনের যে জাতি ছিল, এই জাতি কীর্তি জাতি ছিল, কীর্তি জাতির থেকে তার বনী ইসরাইল রক্ষা করেছিলেন। শুধু রক্ষাই করেন নাই, এই ফেরাউন তার সদল বল মিলে বনী ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তাড়া দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম উদ্দেশ না পেয়ে যখন দেখলেন একবারে সাগরের কিনারায় হয়ে গেছেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার লাঠিটাকে নদীর মধ্যে সাগরের মধ্যে ফেলে দাও, সাগরের মধ্যে ফেলে দিলেন। আর বিশাল বড় একটা 8 লাইন রোড একটা তৈরি হয়ে গেল, 10 লাইন 12 লাইন 20 লাইন রোড তৈরি হয়ে গেল। বনী ইসরাইলের 12টা জাতি, 12টা গোত্র, তারা এক একটা লাইনে ধরে ধরে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি চলে গেলেন। এইদিকে নদীর কিনারায়, সাগরের কিনারায় এসে দেখলেন ফেরাউন তার সদল বল কি এটা এক মহাজাদুঘর, একটা ফাইন রাস্তা তৈরি হয়ে গেছে। এখন ফেরাউন এখানে এসে দেখো আমি দেখো রাস্তা তৈরি করে দিচ্ছি, এই রাস্তার নামও তৈরি করা হবে, এই আমানুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, জান্নাতের বাসী করুক। তখন তিনি নদীর মধ্যে যখন রাস্তা ধরলেন, তার সমস্ত ঘোড়া তারপরে আপনার হাতি নিয়ে যখন ডুবে পড়ে গেলেন, ধরবে ভাব কিন্তু ধরতে পারে না। যখন কিনে দেয় সমস্ত মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ বনী ইসরাঈলগণ, যখন রাব্বুল আলামিন 2 দিক থেকে সমুদ্রের পানি দেয়, এদিকে যারা দুষ্ট, যারা কি নেতাগিরি ছাই হয়, তারা কি একটু ব্রেন বুদ্ধিতে একটু বেশি থাকে না? বুদ্ধি তো বেশি থাকে। তখন সে মনে করলো যে নীলনদের মাটিটা ওই ফেরাউনের মুখের ভিতরে করে দিয়ে দাও ধরে, সে যেন আল্লাহ বলে আমাকে না ডাক দিতে পারে। কারণ সে যদি একটিবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি গাফুর রহিম, আমার ক্ষমার সাগরে একটু তুফান হয়ে যায়। তাহলে 400 বছর 500 বছর যে অসহায় নিরপরাধ মানুষদের হত্যা করেছে, তাহলে আমি সব ভুলে যাবো, আমি সব তাকে মাফ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আল্লাহু ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কোন জালিম, কোন উদ্ভ্রান্ত, কোন যারা অহংকারী, এই সকল লোকদের আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মুহররম মাস, এই মুহররম মাস এমন একটা মাস, পৃথিবীর সৃষ্টি হয়েছে এই মাসে, পৃথিবীর ধ্বংস হবে এই মাসে। তাহলে এই মাসের গুরুত্ব রয়েছে কিনা বলেন? অবশ্যই রয়েছে। এই মাসেই মুসলমানদের জীবনে বড় বড় জয় এসেছে
এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে মুজাহিদ মুমিনদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করে তারা সিজদার নাই, মাথা নত করেন নাই, তারা নিজের কাল্লাটাকে মাথাকে তারা দিনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য তারা জমিনে বিলীন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার দৌহিত্র, মুসলিম যুবকদের আইকন রাহবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বর্তমান ইরাকের ফরাত নদীর কারবালার প্রান্তরে তিনি মাত্র 72 জন সঙ্গী সাথীদের নিয়ে সেখানে গিয়েছিলেন কুফাবাসীদের নিমন্ত্রণে। এইদিকে মুআবিয়ার পুত্র ইয়াজিদের সৎ ভাই ওবাইদুল্লাহ জিয়াদের পুত্রপ্রিয় মহলের কারণে তারা সেখানে দাঁড়িয়ে ফোরাত নদী থেকে এক বিন্দু পরিমাণ পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র তার পরিবার, তার অনুসারীদেরকে এক গ্লাস পানি, এক বিন্দু পরিমাণ পানি নিয়ে দেয় নাই।